আচ্ছা, তাহলে লেকচার 2, হ্যাঁ, সেকেন্ড লেকচার, বাউন্ডেড ভেরিয়েশনের উপর, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। আচ্ছা, কালকে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশনের ডেফিনিশন বলতে গিয়ে কি করেছিলাম, একটা পার্টিশন নিয়েছিলাম, এরকম একটা ফাংশন নিয়েছিলাম ক্লোজড এবি থেকে আর এ, আর ক্লোজড এবির ওপর একটা পার্টিশন ধরো পি নিয়ে ফেলেছিলাম। তাহলে পিটা কি, পিটা হচ্ছে একটা পার্টিশন ক্লোজড এবির ওপর, অন ক্লোজড এবি। তাহলে আমরা একটা ভেরিয়েশন বা একটা সাম বলেছিলাম, সেই সামটাকে ভি দিয়ে লিখেছিলাম পার্টিশন পি এর রেসপেক্টে এফ ফাংশনের। কে বলতে পারে এই সামটা কত বলেছিলাম? মডুলাস অফ, যদি fx1 minus fx0 যে পার্টিশনটাকে আমরা এইভাবে ধরে নিই, পিটা যদি x0 x1 ডট ডট করে xn এতগুলো পয়েন্ট যদি আমি নিয়ে নিই, তাহলে এই সামটা হবে fx1 মাইনাস fx0 তার মড প্লাস mod of fx2 minus fx1 মাইনাস fx1 তার মড। এইভাবে চলতে চলতে দ্য লাস্ট টার্ম ইজ মড অফ fxn মাইনাস f অফ x n মাইনাস 1। এই যে ভিপিএফ, এটা হচ্ছে পি পার্টিশনের রেসপেক্টে ফাংশনের একটা সাম বা একটা ভেরিয়েশন। তো এই ভেরিয়েশন গুলো কি হবে, পার্টিশন যদি আমরা চেঞ্জ করি তাহলে এই ভিপিএফ গুলোও চেঞ্জ হবে। কখন? যদি আমরা পি গুলোকে চেঞ্জ করি। তাহলে এবির ওপর বিভিন্ন পার্টিশন আমরা নিতে পারি, সেই বিভিন্ন পার্টিশনের রেসপেক্টে ভিপিএফ উইল বি ডিফারেন্ট, তাই না? তাহলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ভিপিএফ গুলো পাবো, তাদের নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারবো। এই সেটটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কি বলতে পারবো? সুপ্রিমাম এক্সিস্ট করছে। তাহলে এই সেটের সুপ্রিমাম এক্সিস্ট করছে, কারেক্ট। আর সুপ্রিমাম যদি এক্সিস্ট করে তাহলে ফাংশনটা কি হবে? টোটাল ভেরিয়েশন হয়ে যাবে। তাহলে এই যে এর সুপ্রিমামটা এক্সিস্ট করবে, এই সেটটার সুপ্রিমাম এক্সিস্ট করবে। আর সুপ্রিমাম যদি এক্সিস্ট করে তাহলে এই সুপ্রিমামটাকে আমরা কি বলি? টোটাল ভেরিয়েশন। এটাকে আমরা বলি টোটাল ভেরিয়েশন। কার টোটাল ভেরিয়েশন? ফাংশন এফ এর টোটাল ভেরিয়েশন। তাকে লিখি হচ্ছে ভি এ টু বি এফ। সেটা আসলে কি? সেটা আসলে এই সুপ্রিমামটা। আর যদি তার সুপ্রিমাম এক্সিস্ট করে, বা এই যে সেটটা, ভেরিয়েশনের যে সেটটা, এটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ফাংশনটাকে কি বলা হয়? এফ। এই ফাংশনটাকে বলা হয় বাউন্ডেড ভেরিয়েশন। Function of bounded variation. Function of bounded variation is said to be a function of bounded variation. Very good. আশা করি এর আগের দিনের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। না বোঝার মতো কেউ এখানে আশা করি নেই, কারণ আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি, পার্টিশন যেহেতু তোমরা করেছো, তাহলে কারোরই বুঝতে অসুবিধা হবে না যদি ক্লাসটা ঠিকঠাক করে করো। কিছু এক্সাম্পল দিয়েছিলাম, খুব সিম্পল সিম্পল কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম। 1 নম্বর এক্সাম্পল যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কোনো একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার টোটাল ভেরিয়েশন কত হয়? 0. 0 হয় স্যার। 0 হবে। এ টু বি এফ, এটা হয় 0, কারণ প্রত্যেকটা ভেরিয়েশনই 0। এই যে প্রত্যেকটা ভিপিএফ 0 হবে, প্রত্যেকে 0 হওয়ার ফলে তার সুপ্রিমামটাও 0 হয়ে যাবে। তাহলে টোটাল ভেরিয়েশনটা 0 হবে, এবং তার ফলে বলতে পারি যে কোনো কনস্ট্যান্ট ফাংশন একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। এরকম প্রচুর উদাহরণ দিয়েছিলাম। এফ এক্স ইকুয়াল টু এক্স, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম। সাইন এক্স দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। আরো কিছু কিছু উদাহরণ দিয়েছিলাম যেখানে ফাংশনটা হয়তো টোটাল ভেরিয়েশন, মানে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয়তো হচ্ছে না, কারণ টোটাল ভেরিয়েশন এরকম পাওয়া যাচ্ছে না, এরকম উদাহরণ দিয়েছিলাম। তো এই উদাহরণগুলো দেওয়ার পর আমরা 3 থেকে 4টে থিওরেমের আগের দিন আলোচনা করেছিলাম। কি কি থিওরেম আলোচনা করেছিলাম? 1 নম্বর, কোনো একটা ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে সেটা, কি কি থিওরেম আলোচনা করেছিলাম? একটা ফাংশন যদি বাউন্ডেড হয়, আমি আর ডিটেলসে লেখাচ্ছি না, যা সংক্ষেপে রেজাল্ট গুলো বলছি, কোনো একটা ইন্টারভাল ক্লোজড এবির ওপর, তাহলে ফাংশনটা কি হবে? অবশ্যই ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবে না, নাকি? নাও হতে পারে। উল্টা নাও হতে উল্টা। পারে। এটা Sir, হবে may not be, নাও হতে পারে। এটা নাও হতে পারে। করতে গেলে বাউন্ডেড হবে। বাউন্ডেড এটা হলে হবে না। বাউন্ডেড বাউন্ডেড হলে বাউন্ডেড ভেরিয়েশন নাও হতে পারে। ইজ মে নট, তাহলে ইজ, বা এরকম একটা করি, এটা নাও হতে পারে, এটা মে নট, এফ মে নট এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। তার উদাহরণ দিয়েছিলাম কি? ওই যে Dirichlet function. sin x fx equal to 1 আর
এরকম একটা উদাহরণ দিয়েছিলাম। রেশনালের ক্ষেত্রে আর ইরেশনালের ক্ষেত্রে 0। তার মানে একটা উদাহরণ দিয়েছিলাম যে রেশনালের ক্ষেত্রে 1, ইরেশনালের ক্ষেত্রে 0, কিন্তু এর কনভার্সটা উল্টোটা, মানে f যদি একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে স্যার বাউন্ডেড হবে। তাহলে স্যার এফটা বাউন্ডেড হবে অন ক্লোজ তাহলে হবে। বাউন্ডেড ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। এটা যদি একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে বাউন্ডেড হবে, ঠিক আছে? ইন্টারভাল আর বলছি না, সংক্ষেপে দিচ্ছি। আচ্ছা, তারপর একটা থিওরেম করিয়েছিলাম মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং দিয়ে, মনে পড়ছে? মনোটোন হতে গেলে বাউন্ডেড ভেরিয়েশন হবে। তাহলে f যদি একটা মনোটোন ফাংশন হয় তাহলে fটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবে, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। আচ্ছা, আরো কিছু কিছু থিওরেম করেছিলাম। নেক্সট কি করেছিলাম বলো? f যদি একটা ফাংশন অফ কি ধরনের ফাংশন? লিপসিচ ফাংশন হয় লিপসিচ ফাংশন। ভেরি গুড। f যদি একটা লিপসিচ ফাংশন হয় তাহলে fটা কি হবে? fটা হবে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। আর তোমাদেরকে একটা দিয়েছিলাম যেটা শুধুমাত্র একজন আমাকে করে দেখিয়েছে, সেটা হচ্ছে প্রীতম করে পাঠিয়েছো, বাকি কেউ করে পাঠাওনি। আমার এত ছাত্র স্টুডেন্ট, একটা স্টুডেন্টও করে পাঠায়নি, শুধুমাত্র প্রীতম সিংহ সে আমার কে করে পাঠিয়েছে এবং সে একেবারে সঠিক করেছে। সেটা কি দিয়েছিলাম? f যদি কন্টিনিউয়াস হয় কোন একটা ক্লোজড a b তে, তার ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে ওপেন a b তে, এবং ডেরিভেটিভটা যদি বাউন্ডেড হয় তাহলে ফাংশনটা কি হবে? f ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। এটা তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, কেন কেউ করে পাঠাওনি? আমি যে বলে দিয়েছি যে এবার থেকে আমি যা যা এক্সারসাইজ দিব সেগুলো আমাকে করে সব পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে, করছো না কেন? তাহলে এর আগের দিন এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা আমাকে করে আজকে সন্ধ্যে 6টার মধ্যে সবাই পাঠিয়ে দিবে, আমি প্রত্যেকেরটা চেক করব। যাই হোক, তাহলে এইগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, ঠিক আছে? আজকে নেক্সট খুব ইজি কয়েকটা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমরা ছোট ছোট করে আলোচনা করে নিই। ধরো এরকম একটা ফাংশন আছে, এগুলো অলরেডি না আমরা করেছি, কোথায় করেছি? রিমান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা অলরেডি একবার করে এসেছি, তো তোমাদের সুবিধেই হবে, খুব একটা অসুবিধা হবে না। দেখো আমি কি বলছি আগে, একটা ফাংশন নিচ্ছি f ক্লোজড ab থেকে r, আর আরেকটা ফাংশন নিচ্ছি g ক্লোজড ab থেকে r, এই দুটোই হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। be functions of bounded variations, ঠিক আছে? f ও একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, g ও হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশনস। কার উপর? অন ক্লোজড ab। তাহলে বলছে দেন এক নম্বর, নাম্বার 1, f প্লাস g, f আর g এর সাম, সেটাও বলছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবে, ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। রিমানের ক্ষেত্রে এগুলো করিনি আমরা, রিমান ইন্টিগ্রেশন যখন আমরা করেছি তখন f আর g দুটোই যদি রিমান ইন্টিগ্রেবল হয় তাহলে f প্লাস g একটা রিমান ইন্টিগ্রেবল হবে না ফাংশন? তাহলে এটাও অনেকটা একই রকম, যে f আর g এরা দুটোই যদি ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে তাদের যোগফলটা হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। এবং তার পাশাপাশি ভি এ বি অফ f প্লাস g, এটা মানে কে বলতে পারে এর মানেটা কি? a প্লাস g এর স্যার টোটাল ভেরিয়েশন এটা। f প্লাস g এর টোটাল ভেরিয়েশন, আর ভি এ বি অফ f, f এর টোটাল ভেরিয়েশন প্লাস ভি এ বি অফ g, g এর টোটাল ভেরিয়েশন, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। f প্লাস g এর টোটাল ভেরিয়েশন কি হবে? f এর আর g এর তাদের টোটাল ভেরিয়েশনের থেকে, তাদের যোগফলের থেকে কি হবে? সেটা লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, ছোট বা সমান, ছোট বা সমান, এটা 1 নম্বর। আর 2 নম্বর, নাম্বার 2, c যদি একটা স্কেলার হয়, ঠিক আছে, তাহলে cf, যেখানে c টা বলে দিচ্ছি ব্র্যাকেটে একটা স্কেলার রিয়াল নাম্বার, তাহলে cf, f যদি একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে তার সাথে যদি আমরা একটা স্কেলার গুণ করি তাহলে সেটাও হবে ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, ইজ এ ফাংশন অফ
বাউন্ডেড ভেরিয়েশন। কোথায়? অন ক্লোজড এবি। এবং ভিএবি অফ সিএফ মানে সিএফ এর যে টোটাল ভেরিয়েশন সেটা বলছে লেস দেন ইকুয়াল টু মড সি আর ইন্টু এফ এর টোটাল ভেরিয়েশন, দ্যাট ইজ ভিএবি অফ এফ। এই দুটো সূত্র আমাদের জেনে রাখতে হবে। তাহলে প্রমাণগুলো করে দিই, খুবই ছোট, খুবই সোজা, খুব ইজি প্রমাণ, কোনো অসুবিধা হওয়ার কথাই না। তো তোমরা যা এর আগের দিন শিখেছো, যা জেনেছো, সেটাকেই যদি আমরা ইউজ করি তাহলেই আমাদের কাজ শেষ। একটা কাজ করি, আমরা না ধরে নিই এইচ হচ্ছে একটা ফাংশন, সেটা হচ্ছে এফ এক্স প্লাস জি এক্স, এইচ এক্স, তাহলে সুবিধা হবে। এইচ এক্সটা কত? এফ এক্স প্লাস জি এক্স, ঠিক আছে? আচ্ছা, একটা পার্টিশন নি পি, কার উপর? এবির ওপর, x0 x1 x2 ডট ডট করে xn, be a partition of AB, যাতে করে পার্টিশনের নিয়মই হচ্ছে, আমরা সবাই জানি যে a লেফট এন্ড পয়েন্টটা x0 এর সঙ্গে সমান হতে হবে, তার থেকে x1 বড় হবে, তার থেকে x2 বড় হবে, এবং এইভাবে চলতে চলতে সব থেকে বড় xn, that will be the right end point B। কে এবার তোমাদের মধ্যে বলতে পারে যে ভি মানে ভ্যারিয়েশন বা সামটা পি পার্টিশনের রেসপেক্টে এফ এর সাম কত হবে? ভিপিএফ বলো। summation f xr minus f xr minus 1 r is equal to 1 to n, সামেশন দিয়ে করবে যা তার ইচ্ছে, উপর mod আছে। আর না হলে মড অফ x1 মাইনাস এফ অফ x1 মাইনাস এফ অফ x0 সামেশন ইউজ করলেও হয়। তো আমি এর আগে কোথাও সামেশন ইউজ করিনি বলে আমি ভেঙে ভেঙেই করছি। যাদের ইচ্ছে হচ্ছে সামেশন ইউজ করতে পারো, তাহলে হয়তো এতগুলো টার্মাল লিখতে হবে না, অনেক সিম্পল হয়ে যাবে, যার যেটা খুশি। তাহলে এইটা হচ্ছে ভেরিয়েশনটা, ঠিক আছে, সামটা। আচ্ছা, কার ভেরিয়েশন? এফ এর ভেরিয়েশন কার রেসপেক্টে? পি পার্টিশনের রেসপেক্টে। সেম জিনিস করছি, পি পার্টিশনের রেসপেক্টেই নিচ্ছি, কিন্তু আমি বলছি জি ফাংশনের ভেরিয়েশন। জিটাও তো একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। তাহলে জি এর ভেরিয়েশনটা কত হবে? সূত্র অনুসারে একই রকম ভাবে এফ এর জায়গায় জাস্ট জি হয়ে যাবে, তাহলে জি এক্স ওয়ান মাইনাস জি এক্স জিরো তার মড, প্লাস এফ এক্স টু ছিল, এই জায়গাতে হয়ে যাবে জি এক্স টু মাইনাস জি এক্স ওয়ান তার মড, এরকম ভাবে ডট ডট করে। কারণ তুমি এফ বসাও, জি বসাও, যাই বসাও, আলটিমেটলি যেরকম ফাংশন হবে তার ভেরিয়েশনটা সেরকম হবে। আর কাউকে যদি জিজ্ঞেস করি যে ভিপিএইচ, এইচ মানে আমরা কত ধরেছি? এফ আর জি এর যোগফল, সামটাকে, এই যে এফ প্লাস জি, সেটাকে আমরা এইচ ধরেছি। তাহলে কে বলতে পারে এই একই রকম ভাবে ভিপিএইচ সেটাও কত হবে? এইচ এক্স ওয়ান মাইনাস এইচ এক্স জিরো তার মড, প্লাস এইচ এক্স টু মাইনাস এইচ এক্স ওয়ান তার মড। এইভাবে চলতে চলতে লাস্ট টার্মটা কত হবে? এইচ এক্স এন মাইনাস এইচ এক্স এন মাইনাস ওয়ান। একটা জিনিস দেখবে, এই যে এইচ এক্স ওয়ান মাইনাস এইচ এক্স জিরো, হ্যাঁ, এই এইচ এক্স ওয়ান এর ভ্যালু কত হবে গো? বসাও তো, বুঝতে পারছো? f1 plus fx1 plus gx1 এফ এক্স ওয়ান প্লাস জি এক্স ওয়ান, আর এইচ এক্স জিরো এফ এক্স জিরো প্লাস জি এক্স জিরো। plus তাহলে এর মধ্যেই এই টার্মটার মধ্যে না চারটে টার্ম হবে যদি এইচ এর মানটা আমরা বসিয়ে দিই, এবং সেখানে যদি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগাই, তাহলে কি বুঝতে পারছো এটা কি হবে? বুঝতে পারছো না? less than or equal to উপরের দুটো term less than equal to হয়ে যাবে স্যার। লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে। আমি কি লিখে দরকার আছে লেখার? না আমি একবার ডিরেক্ট বলে দেবো, এইচ এক্স ওয়ান মিনস এফ এক্স ওয়ান, এই যে এরকম ভাবে ব্র্যাকেটে এটা দিতে পারো যে এইচ এক্স আর, হ্যাঁ, যে কোনো একটা, বা এইচ এক্স আর মাইনাস ওয়ান, তাদের যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, সেটা দাঁড়াবে মড অফ এইচ এক্স আর এর মান হচ্ছে এফ এক্স আর, এই যে এইচ এক্স আর মানে হচ্ছে এফ এক্স আর প্লাস জি এক্স আর, এটা মড, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিই, আর মাইনাস এখানে এইচ এক্স আর মাইনাস ওয়ানের জায়গায় এফ এক্স আর মাইনাস ওয়ান প্লাস জি এক্স আর মাইনাস ওয়ান, কারণ এইচ এর মানটা ভালো করে দেখো আমরা কি নিয়েছি, তার মড, টোটালটার উপর মড। এবার এখানে এফ এক্স আর
মাইনাস এফ এক্স আর মাইনাস ওয়ান একসাথে নাও, তাহলে এফ এক্স আর মাইনাস এফ এক্স আর মাইনাস ওয়ান এটা একসাথে, আর প্লাস জি এক্স আর মাইনাস জি এক্স আর মাইনাস ওয়ান এটাকে একসাথে নাও। যেহেতু মডের মধ্যে আছে তাহলে এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি আমরা কাজে লাগাই তাহলে এইটা হচ্ছে এ, এটা বি, তাহলে লেস দ্যান ইকুয়াল টু কি হবে, এফ এক্স আর মাইনাস এফ এক্স আর মাইনাস ওয়ান প্লাস জি এক্স আর মাইনাস জি এক্স আর মাইনাস ওয়ান তার মড। বোঝাতে পেরেছি? এটা প্রত্যেকটা আর এর জন্য, ফর আর ইজ ইকুয়াল টু 1 2 ডট ডট করে n, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা আর এর জন্য। তো এরকম প্রত্যেকটা আর এর জন্য যদি এটা হয় তাহলে আশা করি বুঝতে পারছো যে এইচ এক্স ওয়ান মানে আর এর মান যদি 1 বসাই তাহলে এইচ এক্স ওয়ান মাইনাস এইচ এক্স জিরো সেটা কত হবে, এইচ এক্স ওয়ান মাইনাস এইচ এক্স জিরো লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স জিরো মাইনাস এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স জিরো তার মড প্লাস জি এক্স ওয়ান মাইনাস জি এক্স জিরো তার মড। তাহলে এরকম ভাবে প্রত্যেকটাকে যদি ভাঙতে থাকি তাহলে এটা কত হবে জানো, লেস দ্যান ইকুয়াল টু ভিপিএফ প্লাস ভিপিজি। এটা কি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমি একবার পরিষ্কার করে লিখে পেলি, ভিপিএইচ লেস দ্যান ইকুয়াল টু ভিপিএফ প্লাস ভিপিজি। কার জন্য এটা, যে কোনো পার্টিশনই নাও পি তার জন্যই এটা হবে। আমরা দেখো পি পার্টিশনটা কিন্তু এখান থেকে আমরা একটা যে কোনো আরবিটারি পার্টিশন নিয়ে ফেলেছি, তাহলে যে কোনো পি নাও তার জন্য এই রেজাল্টটা ট্রু। এই রেজাল্টটাকে আমি লাল কালি দিয়ে বক্স করে দিচ্ছি। ক্লিয়ার? এবার কে বলতে পারে যেহেতু এফ আর জি দুটোই হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, তাহলে এফ আর জি এরা দুটোই যদি ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে বলতে পারি ভিপিএফ এটা বাউন্ডেড অ্যাবভ, ভিপিজি এটাও বাউন্ডেড অ্যাবভ, বলতে পারি? পারি না? হ্যাঁ স্যার। বোঝাতে পারছি বিষয়টা? কেন? কারণ এফ আর জি এরা বাউন্ডেড ভেরিয়েশন হয়ে যাওয়া মানে এর আগেই আমি বলেছি যে এই যে ভেরিয়েশন গুলো সেই ভেরিয়েশন গুলো যে কোনো পার্টিশনের রেসপেক্ট নাও তারা সবসময় কি হবে, তারা বাউন্ডেড অ্যাবাভ হবে। তাহলে ভিপিএফটা কি হবে, লেস দ্যান ইকুয়াল টু কোন একটা ভ্যালু, আর ভিপিজি সেটাও লেস দ্যান ইকুয়াল টু তার আপার বাউন্ড। আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিশন নিলাম, হ্যাঁ, যে কোনো ভিপিএফ বড় হবে না ভিএবিএফ বড় হবে, কে বলতে পারে? ভিপিএফ বড় হবে স্যার, ভিপিএফ। এটা জাস্ট একটা ভেরিয়েশন স্যার ভিএবিএফ ওটা তো স্যার সুপ্রিমাম না, আর এটা হচ্ছে টোটাল ভেরিয়েশন। হ্যাঁ বলো, ঠিক বলছো বিট্টু, কি বলছো বলো, এটা কি টোটাল ভেরিয়েশনটা কি? দিস ইজ, স্যার মানে যে ভিপিএফ টার সুপ্রিমাম এটা স্যার। এটা হচ্ছে ভিপিএফ এর সুপ্রিমাম, মানে যত 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 এরকম সাম আছে, যত ভেরিয়েশন আছে তার সুপ্রিমামটাই টোটাল ভেরিয়েশন। তাহলে এখানে জাস্ট পার্টিকুলার একটা পি নিয়েছি, একটা পার্টিশনের রেসপেক্টে নিয়েছি, একটা মাত্র ভেরিয়েশন নিয়েছি, তাহলে কে বড় হবে, এটা বড় হবে না তার সুপ্রিমাম? স্যার সুপ্রিমামটা বড় হবে সুপ্রিমাম স্যার। সুপ্রিমাম কত, লিস্ট আপার বাউন্ড, তো তাহলে এটা বড় হবে। তাহলে বা সমানও হবে। সমানও হতে পারে, যদি এটাই সুপ্রিমাম হয়ে যায় তাহলে সমান হবে। তার মানে সোজা কথা হচ্ছে এখানে প্রচুর ভ্যারিয়েশন আছে, সমস্ত ভ্যারিয়েশনের সুপ্রিমাম হচ্ছে এইটা। তাহলে যে কোনো একটা ভ্যারিয়েশন যদি নিই তাহলে সেটা কি হবে, তার সুপ্রিমাম মানে কি, লিস্ট আপার বাউন্ড। আপার বাউন্ড কি না, লিস্ট হোক কিন্তু আপার বাউন্ড, তো তাহলে আপার বাউন্ডের থেকে ভেরিয়েশন গুলো কি হবে, সবসময় ছোট বা সমান, কারণ আপার বাউন্ডকে ক্রস করে চলে যেতে পারে না। তাহলে ভিপিএফ যে কোনো পার্টিশন তোমরা নাও, ভিপিএফ সবসময় কি হবে, তার টোটাল ভেরিয়েশনের থেকে ছোট বা সমান, এটাতে মাথায় থেকে। তো এখানেও এই যে ভিপিএফ কি হবে, এটা সবসময় লেস দ্যান ইকুয়াল টু, তাহলে সিন্স এই যে ভিপিএফ যে কোনো পার্টিশনই নাও সেটা সবসময় কি হবে, তার টোটাল ভেরিয়েশন যেটা আছে তার থেকে ছোট বা সমান। এবং একই রকম ভাবে ভিপিজি জি ফাংশনের যদি আমি একটা ভেরিয়েশন নিই
আর জি এর যদি আমি টোটাল ভ্যারিয়েশন নিই তাহলে টোটাল ভ্যারিয়েশনটাই কি হবে, যেহেতু লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলে টোটাল ভ্যারিয়েশনটাই কি হবে সবসময় বড় বা সমান, যে কোনো পার্টিশনের জন্যই এটা ট্রু। তাহলে আলটিমেটলি যে লাল কালি দিয়ে যে আমি বক্স করে দিয়েছিলাম সেই বক্স থেকে আমরা কি বলতে পারি, তাহলে এটাকে যদি আমি এক নামকরণ করি তাহলে এক থেকে কে বলতে পারি, কি বলতে পারি আমি, ভিপিএইচ কি হবে গো, লেস দ্যান ইকুয়াল টু ভি এবিএফ প্লাস এবিএফ প্লাস এবিজি। এবিজি কার জন্য, ফর অল, যে কোনো পার্টিশনের জন্য, ফর অল পি বিলংস টু পি অফ এবি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো সবাই, এই ভিপিএইচ গুলো যতই পার্টিশন নাও এই যে যোগফলটাই যোগফলের থেকে ছোট বা সমান, তাহলে বলতে পারি দ্য সেট ভিপিএইচ যে কোনো পি নাও এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ হবে, বলতে পারি। কেন বলতে পারি বাউন্ডেড অ্যাবাভ হবে, তার আপার বাউন্ড কি পেয়েছি, তার আপার বাউন্ড কোনটা, এই যে এই যোগফলটা তার আপার বাউন্ড, কারণ যে কোনো পার্টিশন পি নাও ভিপিএইচ গুলো সবসময় এই যোগফলের থেকে ছোট বা সমান, এই এটা প্লাস এটা তাদের থেকে ছোট বা সমান, তাহলে বলতে পারি না যে কোনো পার্টিশনের জন্যই এটা তার আপার বাউন্ড। আর যদি আপার বাউন্ড পেয়ে যায় তাহলে ভিপিএইচ এই সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, আর এই সেটটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায় তাহলে কি বলতে পারি ডেফিনিশন অনুসারে, এইচ কি, এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাওয়া মানে H হচ্ছে Bounded function- variation. bounded variation. and therefore h, তাই না, is a function of bounded variation. h মানে কত, what is h, কত ধরেছি, A plus G. a plus g, তাহলে h টা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন অন ab, অতএব h মানে কত, h মানে হচ্ছে আর কিছুই না a plus g, তাহলে a plus g is a function of bounded variation. বোঝাতে পারলাম না বুঝতে পারলে না, on closed ab কে বলতে পারে a plus g মানে h ই রাখছি আপাতত, এই যে ভি পি এইচ যে কোনো পার্টিশন নাও, ঠিক আছে, আপাতত এইচ রাখছি, এর সুপ্রিমাম বড় হবে না এর একটা আপার বাউন্ড হচ্ছে এটা প্লাস এইটা সেটা বড় হবে বা সমান হবে, এই যে আপার বাউন্ডটা বড় হবে Upper স্যার। bound টা বড় বা সমান হতে পারে। এই যে নীল কালি দিয়ে যেটা দাগিয়েছি সেই নীল কালি দিয়ে যেই লাইনটা আমি যে আন্ডারলাইন করেছি সেই যোগফলটাই তো ভিপিএইচ গুলোর আপার বাউন্ড না, যে কোনো পি এর জন্য ভিপিএইচ গুলো সবসময় এই যে সামটা আছে এই যে এই নীল কালির যে লাইনের যে যোগফলটা তার থেকে ছোট বা সমান, আর ভিপিএইচ এর সুপ্রিমাম হচ্ছে এইটা, তাহলে সুপ্রিমাম মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে লিস্ট, তাহলে এটা ছোট বা সমান হতে পারে, তাই না। কে বলতে পারে ভিপিএইচ এর সুপ্রিমাম মানে কার টোটাল ভেরিয়েশন, Total variation of H. এইচ এর টোটাল ভেরিয়েশন, সেটা লেস দ্যান ইকুয়াল টু ভিএবি অফ এফ প্লাস ভিএবি অফ জি। এবার এইচ এর মানটা চট করে বসিয়ে দিই আমরা, এইচ মানে কত, ভিএবি অফ এফ প্লাস জি লেস দ্যান ইকুয়াল টু ভিএবি অফ এফ প্লাস ভিএবি অফ জি, তার মানে এফ প্লাস জি এর টোটাল ভেরিয়েশন এফ এর টোটাল ভেরিয়েশন প্লাস জি এর টোটাল ভেরিয়েশনের সঙ্গে সমান বা ছোট, দেখো এটাই দিয়েছে, প্রমাণ কমপ্লিট। কে বুঝতে পারলো না, যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলো এখনই, যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলো। স্যার তাহলে দুটো ফাংশনের গুণ তারপরে বিয়োগ তো হবেই, গুণ ভাগের ক্ষেত্রেও একই ভাবে করা যাবে। দেখছি এখনই বলে দেবো, আচ্ছা ঠিক আছে স্যার, পরে বলবো। আস্তে আস্তে দেখছি, আমি বলে দিলে তো এখনই বলে দেবো, কিন্তু আমরা দেখছি না হয় কি হয় না। তাহলে বিয়োগ কেন হবে কি করে বলছো, আমি তো শুধু যোগ শেখালাম, কি করে বলছো বিয়োগ হবে,
-1 scalar. স্কেলারটা -1। হ্যাঁ, এই যে 2 নম্বরটা থেকে বলা যায়, এই যে 2 নম্বরে যদি স্কেলারটা -1 হয় তাহলে বলা যায় যে বিয়োগটাও হয়। ঠিক আছে? তো 2 নম্বরটা আমি এখনই করাইনি, 2 নম্বরটা করতে হবে। 2 করিয়ে দিব না পারবে 2? হুম? 2 করাবো না 2 পারবে? করিয়ে দিই। 2 নম্বর। একই জিনিস, খুব সোজা। আচ্ছা। এক কাজ করি, এবার আমরা এইচটাকে না, এইচ অলরেডি করে দিয়েছি, তাহলে অন্য একটা ফাংশন বলো না, এইচ এর জায়গায় কি একটা ধরবো, কিছু একটা, যেটা বলো, এইচ এর বদলে অন্য কিছু কোন একটা ফাংশন বলো। ফাই বলবো? ফাই? হাই আচ্ছা, লেট ফাই ইজ ইকুয়াল টু সিএফ অন ক্লোজড এবি। তার মানে আর কিছুই না, তার মানে হচ্ছে ফাই এক্স, এটা হচ্ছে সি ইন্টু এফ এক্স। ঠিক আছে? অন ক্লোজড এবি। এখানে সিটা হচ্ছে একটা কি স্কেলার, অলরেডি বলে দিয়েছে, এটা রিয়েল নাম্বার। আচ্ছা, তো আমরা একটা পার্টিশন অলরেডি ধরে ফেলেছি, আমি আর ধরছি না। ঠিক আছে? মানে এগুলো যেহেতু অলরেডি করে ফেলেছি আর আমি করছি না, তোমাদের খালি একটাই কাজ, সেটা হচ্ছে ভি পি ফাই এটা বের করা। তো আমরা ডেফিনেশন অনুসারে কি জানি? ফাই অফ, বলো, x1 মাইনাস x0 তার মড, তাই তো? এবার ফাই এর জাস্ট ভেরিয়েশনটা, প্লাস ফাই অফ x2 মাইনাস x1 তার মড। এইভাবে চলতে চলতে লাস্ট টার্ম কি হবে? ফাই অফ xn মাইনাস ফাই অফ xn মাইনাস 1 তার মড। কে বলতে পারে ফাই এর জায়গায় আমরা কত লিখতে পারি? সিএফএক্স তাহলে সি এফ অফ x1, এই যে ফাই এক্স মানে সি ইন্টু এফ এক্স, তাহলে ফাই x1 মানে সি ইন্টু এফ এক্স ওয়ান, ফাই x0 মানে সি ইন্টু এফ এক্স জিরো তার মড, প্লাস একই রকম ভাবে ফাই x2 হচ্ছে সি ইন্টু এফ এক্স টু, আর ফাই x1 মানে সি ইন্টু এফ এক্স ওয়ান। এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা হবে সি ইন্টু এফ এক্স এন মাইনাস সি ইন্টু এফ এক্স এন মাইনাস ওয়ান। এখান থেকে যদি মড সি বের করে দিই কি দাঁড়াবে জানো? মড অফ এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স জিরো, তারপর পরেরটা থেকেও আবার মড সি কমন নিয়ে নেওয়া যাবে, মড অফ এফ এক্স টু মাইনাস এফ এক্স ওয়ান, পরেরটা থেকেও মডটা কমন নিয়ে দেওয়া যাবে, কত হবে গো তাহলে? মড অফ এফএক্সএন মাইনাস এক্সএন মাইনাস 1 এন মাইনাস ওয়ান। তাহলে কি দাঁড়াবে? এটা তো মড সি আর ভি এটা হচ্ছে মড সি, এটা ভিপিএফ ভি পিএফ পিএফ, তাই না? আচ্ছা, তাহলে এবার যেহেতু এফটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, তাই না, অন ক্লোজড এবি, তাহলে কে বড় হবে? ভিপিএফ বড় হবে না টোটাল ভেরিয়েশনটা বড় হবে? টোটাল ভেরিয়েশন পাবো তো, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন মানে তার সুপ্রিমমটাই হচ্ছে টোটাল ভেরিয়েশন। যত ভিপিএফ আছে, যত পার্টিশন আছে, হ্যাঁ, এটা কার জন্য ট্রু বলো? এটা ফর অল, যে কোনো পার্টিশনের জন্য কিন্তু এটা ট্রু হবে। তাহলে সমস্ত পার্টিশন যদি নাও, সমস্ত পার্টিশনের সুপ্রিমমটাই তো টোটাল ভেরিয়েশন, তাহলে সুপ্রিমমটা কি হবে? লিস্ট আপার বাউন্ড, যে কোনো ভেরিয়েশনের থেকে তার টোটাল ভেরিয়েশনটা বড় বা কি সমান হতে হবে সমান হবে। পারে তাহলে ভিপিএফ লেস দেন ইকুয়াল টু টোটাল ভেরিয়েশন অফ এফ, তাহলে ভিপি ফাই কি হবে? কি ছিল? ছিল মড সি ইন্টু ভিপিএফ, আর ভিপিএফ একটু আগে আমরা কি জানলাম? লেস দেন ইকুয়াল টু টোটাল ভেরিয়েশন অফ এফ, তার মানে ভি এবি অফ এফ। তাহলে এখান থেকে এটা কার জন্য ট্রু? ফর অল পি বিলংস টু পি এবি। তাহলে কে বলতে পারে এই যে যার নিচে আমি নীল কালির দাগ দিলাম, সরি, এটা কি, কার আপার বাউন্ড? ভিপিকিউ এর আপার বাউন্ড স্যার
তাহলে ভি পি ফায়ার অটোনমাস। যেখানে যে কোনো পি নাও, সেই সেটটা আপার বাউন্ড হচ্ছে নীল কালির যে এলিমেন্টটা সেটা বা যে নাম্বারটা সেটা। তাহলে এই যে সেটটা সেটা হবে বাউন্ডেড অ্যাবাভ, এবং এটা বাউন্ডেড হওয়ার ফলে আমরা কি বলতে পারি, দেয়ারফর ফাইটা কি বিবি ফাংশন। বাউন্ডেড ভেরিয়েশন বা বিবি ফাংশন বললেও হয়, ঠিক আছে, সংক্ষেপে ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। কোথায়? অন ক্লোজড এ বি। আর টোটাল ভেরিয়েশন কি করে বের করব, কে বলতে পারে? টোটাল ভেরিয়েশন কি হবে? লিস্ট বলো। আপার বাউন্ডের থেকে ছোট। তাহলে সুপ্রিমাম, কার সুপ্রিমাম? ভিপি ফাই, তার যে সুপ্রিমাম, এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। আর একটু আগেই নীল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি আপার বাউন্ড, দ্যাট ইজ মড সি ইন্টু ভি এ বি অফ এফ, এফ এর টোটাল ভেরিয়েশন। তাহলে অবশ্যই কি হবে, এটা সুপ্রিমাম মানে এটা ছোট বা সমান। আর সুপ্রিমামটাকে আমরা কি বলি? সুপ্রিমামটাকে আমরা বলি টোটাল ভেরিয়েশন। তাহলে টোটাল ভেরিয়েশন মানে ভি এ বি অফ ফাই লেস দেন ইকুয়াল টু মড সি ইন্টু ভি এ বি অফ এফ। আর ফাই এর মান আমরা কত ধরেছি বলো? ফাই মানে কত? সিএফ লেস দেন ইকুয়াল টু মড সি ইন্টু ভি এ বি অফ এফ। বোঝাতে পারলাম? ওটাই তো দিয়েছে রেজাল্ট, দেখো কিচ্ছু নেই, জাস্ট যেটা ডেফিনেশন সেই ডেফিনেশনটা ইউজ করছি, কোথাও এফ এর ক্ষেত্রে লাগাচ্ছি, কোথাও জি এর ক্ষেত্রে লাগাচ্ছি, কোথাও ফাই এর ক্ষেত্রে লাগাচ্ছি, নিয়ে ধীরে 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 সুপ্রিমাম ইনফিমাম একবারে রিয়াল অ্যানালিসিসের ফার্স্ট চ্যাপ্টার, সেখান থেকে কিছু রেজাল্ট গুলোকে আমরা ইউজ করছি, তাহলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছি। তাহলে এইবার এই দুটো থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি না যে এফ যদি একটা বিবি ফাংশন হয়, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, ধরো এফটা হচ্ছে একটা বিবি ফাংশন, হ্যাঁ সংক্ষেপে বলছি বাউন্ডেড ভেরিয়েশন। জি একটা বিবি ফাংশন, তাহলে আমরা বলতে পারি না যে এফ একটা বিবি ফাংশন আর জি একটা বিবি ফাংশন। জি একটা বিবি ফাংশন হওয়ার ফলে সিজি কি হবে গো? সিজি, সি যদি একটা স্কেলার হয় সেটাও একটা বিবি ফাংশন, বাউন্ডেড ভেরিয়েশন। আর তার সাথে যদি আমরা এফ যোগ করি, ওটাও বিবি ফাংশন। তাহলে তো ওটাও বিবি ফাংশন হবে। এটা হচ্ছে একটা বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। তাহলে এইবার যদি কেউ সি এর মান -1 নাও, স্কেলার তো, তাহলে কি হবে? এফ মাইনাস জিরো বাউন্ডেড বিবি ফাংশন। একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। বোঝাতে পারলাম? তাহলে এই দুটো থেকে কম্বাইন করেই এর একটা করোলারি হচ্ছে এফ মাইনাস জি। এটা আমি করালাম না, টুকে নাও, করে দিবে নিজেরা। তাহলে যোগ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, স্কেলার মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এবার যেটা নেক্সট কোশ্চিন, খুব সম্ভবত মানে বিশ্বদীপ করেছিল, তাই তো, যে স্যার যদি এবার দুটো ফাংশনের গুণ দিই তাহলে কি হবে? এবার যদি আমরা দুটো ফাংশনের প্রোডাক্ট নিই তাহলে কি হবে? প্রোডাক্টটাতে আমি আসছি, হ্যাঁ আমি আসবো, তার আগে একটা এক্সাম্পল করে তারপর প্রোডাক্টে আসছি। হ্যাঁ প্রোডাক্টে আসবো, ইভেন ভাগেও আসবো, ডিভিশনেও আসবো, চিন্তার কিছু নেই। মডে আসবো, কোন একটা ফাংশন যদি বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে তার মড কি হবে? একই জিনিস, যেরকম রিমান ইন্টিগ্রেশনে করে এসেছি সেই একই জিনিস চলবে। তো তোমরা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা আমাকে করে দেখাও। আমি একটা এফএক্স নিলাম, হ্যাঁ এক্স, আচ্ছা ইন্টিগ্রেশন বলছি, সরি ইন্টারভালটা নিলাম হচ্ছে ক্লোজড 1 থেকে 2, আর জিএক্স নিলাম 1 মাইনাস এক্স, এক্সটা হচ্ছে 1 থেকে 2 এই ইন্টারভালে। তো তোমাদের কাজ হচ্ছে ভি 1 টু এফ, টোটাল ভেরিয়েশন অফ এফ, এটা বের করে দেওয়া, আর ভি 1 টু জি এটাও বের করে দেখানো, এই দুটো, এটা হচ্ছে তোমাদের কাজ। কে বলতে পারে টোটাল ভেরিয়েশনটা কত হবে? তো টোটাল ভেরিয়েশন করার আগে, টোটাল ভেরিয়েশন বের করার আগে আমরা কি করি আগে বলো? আগে আমরা নরমালি একটা পার্টিশন নিয়ে নিত, এটা হচ্ছে কোশ্চিন, হ্যাঁ এই দুটো আমার বের করতে লাগবে। তাহলে আমরা কি করি বলো সবার আগে?
আমরা কি করি সবার আগে একটা একটা পার্টিশন কনসিডার করবো আমরা। পার্টিশন কনসিডার করি, তো x0 x1 x2 ডট ডট করে xn এরকম একটা পার্টিশন কনসিডার করি। মানে যা ডেফিনেশন করেছি সেভাবেই আমরা এগোই না কার উপর, 1 থেকে 2 এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? a হচ্ছে 1 b হচ্ছে 2। আচ্ছা কিভাবে, ওয়্যার a দ্যাট ইজ 1 হচ্ছে x0, তার থেকে বড় x1, তার থেকে বড় x2, এইভাবে চলতে চলতে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে xn, সেটা 2। প্রথম কাজ হচ্ছে আমাদের VPF এই যে পার্টিশনটা ধরেছি তার রেসপেক্টে এই ভেরিয়েশন সামটা বের করা। স্যার এটা স্যার এটা 1 হবে না? স্যার 2 হচ্ছে না না এটা 1 হবে, F2 minus F1 হবে 1 হবে 1 হবে। কালকের এটা উদাহরণ একদম। হ্যাঁ এটা কালকের উদাহরণ আছে, কি আছে কালকের উদাহরণ? ওই তো স্যার আপনি মনোটোন ইনক্রিজিং এর উপর করিয়েছিলেন। বলছে এইটা না, আমরা এই যে এগুলো আমরা এইভাবে পড়া যায় ডেফিনেশন দিয়ে, তাতে লেন্দি হয়। তার থেকে আমি কালকে একটা থিওরেম করেছিলাম, গুড, এই যে থিওরেমটা, যে কোনো একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজিং হয়, করেছিলাম কালকে, ডিক্রিজিংটাও মনে হয় বলেছিলাম কি হবে, মনোটোন হতে গেলেই হয়ে যাবে। ইনক্রিজিং যদি হয় তাহলে আমি বলে দিয়েছিলাম তার টোটাল ভেরিয়েশন কত হয়। এফ যদি একটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হয়, এরকম দেখবে থিওরেমটা যখন করাচ্ছিলাম সেই থিওরেমের শেষে এরকম একটা রেজাল্ট পেয়েছিলাম যে এফ যদি একটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হয় কোনো একটা ইন্টারভাল এবি তে, তাহলে সেটা অবশ্যই বাউন্ডেড ভেরিয়েশন হবে, একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, এবং তার টোটাল ভেরিয়েশন এক্সিস্ট করবে। তার টোটাল ভেরিয়েশনটা কত বলেছিলাম কেউ জানো? FB minus A, FB minus A। ডিক্রিজিং হলে FA মাইনাস FB। এটা হচ্ছে ইনক্রিজিং এর ক্ষেত্রে। আর যদি ডিক্রিজিং হয়ে যায়, তাহলে FA minus FB টোটাল ভেরিয়েশনটা হবে উল্টে যাবে, FA মাইনাস FB। এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং এর ক্ষেত্রে এটা একটা সূত্র, এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? এটা আমি থিওরেমের দিন, কিন্তু এর আগের দিন যে থিওরেমটা করেছি যখনই কিন্তু এটা এই রেজাল্টটা কিন্তু তোমরা পেয়েছিলে। ক্লিয়ার? তাহলে এখানেও এত ঝামেলা করার আর দরকার নেই যে পার্টিশন নেওয়া, এই নেওয়া সেই নেওয়া করার দরকার নেই। কেন? পার্টিশন দিলে হয় সে একই রকম ভাবে রেজাল্টটা বের করতে পারবো, তাতে একটু টাইম নষ্ট হবে। তার বদলে আমরা কি করব, আমরা এই সমস্ত ঝামেলা না করে, যেহেতু বুঝতে পেরে গেছি যে ফাংশনটা হচ্ছে fx ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে একটা ফাংশন অফ কি ধরনের ফাংশন? monotonic তাহলে ইনক্রিজিং ফাংশন হওয়ার ফলে তার টোটাল ভেরিয়েশনটা কত হবে? F2 FB minus F1 FA মানে F2 minus F মানে এখানে f2 মাইনাস f1, f2 মানে fx যদি x হয় তাহলে f2 হবে 2 মাইনাস 1, তাহলে টোটাল ভেরিয়েশন 1। কে বলতে পারে জি এই ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং না কি? মনোটোন ডিক্রিজিং ফাংশন স্যার, হুম, ডিক্রিজিং ফাংশন। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো এটাও তো স্ট্রেট লাইনের ইকুয়েশন। না না, হ্যাঁ ওটাও তো হবে। স্যার এর মানে গ্রেডিয়েন্ট নেগেটিভ আছে তাই। মানে কি বলতে চাইছো, এটা ইনক্রিজিং না ডিক্রিজিং? এটা ডিক্রিজিং স্যার। কি করে বুঝি ইনক্রিজিং না ডিক্রিজিং? সোজা হিসাব, তার ডেরিভেটিভ করে দাও। 1 মাইনাস x এর ডেরিভেটিভ কত হবে বলো? -1। -1। যদি ডেরিভেটিভ নেগেটিভ হয়ে যায় তাহলে জি হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং, সোজা হিসাব। এগুলো সব পড়েছো কিন্তু ডিফারেন্সিয়েশনে। আর এখানে এফ এর ডেরিভেটিভ কত? 1 পজিটিভ, তাহলে এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয় তাহলে শুধু মনোটোনিক ইনক্রিজিং, আর গ্রেটার দেন স্ট্রিক্টলি, এখানে যদি লেস দেন শুধু হয় তাহলে স্ট্রিক্টলি, আর লেস দেন ইকুয়াল টু হলে শুধু মনোটোনিক ডিক্রিজিং। তাহলে জিটা হচ্ছে একটা মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তাহলে কে বলতে পারে এর টোটাল ভেরিয়েশনটা কত হবে? 1 হবে স্যার। G1 মাইনাস G2, G1 কত গো? 0 নাকি? 0 আর G2 -1 -1, তাহলে 1। কোনোদিনই ভ্যারিয়েশনটা নেগেটিভ হতে পারে না, ভ্যারিয়েশন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ মড আছে বলে। তাহলে এই যে দুটোর যে ভ্যারিয়েশন আমরা পেয়ে গেছি, তাহলে কে বলতে পারে, আমি যদি কাউকে বলি যে
এ প্লাস জি এর টোটাল ভেরিয়েশন বের করো, কি হবে তাহলে অ্যান্সার? না, একটু 2 আগে হবে স্যার। কি করালাম? এ প্লাস জি এর টোটাল ভেরিয়েশন কত, সূত্র বলো। সূত্র কি? লেস দ্যান ইকুয়াল টু এফ এর টোটাল ভেরিয়েশন প্লাস জি এর টোটাল ভেরিয়েশন, তাই না? আচ্ছা, এফ এর টোটাল ভেরিয়েশন কত? বলো। 1 জি এর 1 plus 1. 1, তাহলে এফ প্লাস জি এর টোটাল ভেরিয়েশন কত? লেস দ্যান ইকুয়ালস টু 2। এক্স্যাক্টলি কি বের করা যাচ্ছে? না স্যার, বার করা যাচ্ছে না। 2 এর থেকে ছোট 3 এর 2 হতে পারে, 2 এর থেকে ছোট হাফ হতে পারে, 2 এর থেকে ছোট 1 হতে পারে, 2 এর থেকে ছোট 0 হতে পারে। তাহলে এক্স্যাক্টলি বের করবো কি করে? এখান থেকে কিন্তু জাস্ট একটা অ্যাজাম্পশন করা যাচ্ছে, এখান থেকে কিন্তু এক্স্যাক্ট বেরোচ্ছে না, এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা বের করতে পারছি না। তাহলে এক্স্যাক্টলি বের করতে গেলে কি করতে হবে? এফ প্লাস জি এই ফাংশনটা আগে তৈরি করে দাও, এফ এক্স প্লাস জি এক্স। আচ্ছা, এফ এক্স মানে কত? এক্স, আর জি এক্স মানে 1 মাইনাস এক্স। এখান থেকে এটা কেটে দিলাম, পড়ে থাকলো 1। কে বলতে পারে কোনো একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার টোটাল ভেরিয়েশন কত হয়? 0 জিরো হবে। 0 স্যার, হ্যাঁ, 0। তাহলে এফ প্লাস জি এর টোটাল ভেরিয়েশন হচ্ছে 0। তাহলে টোটাল ভেরিয়েশনটা এই সূত্র দিয়ে কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না। দুটোর টোটাল ভেরিয়েশন বের করলাম, কিন্তু তাদের সামটা কিন্তু টোটাল ভেরিয়েশন না এফ প্লাস জি এর, কারণ সূত্রতে কিন্তু পরিষ্কার বলা আছে যে এফ প্লাস জি এর টোটাল ভেরিয়েশন কিন্তু সবসময় ইকুয়াল টু হয় না, এফ এর আর জি এর টোটাল ভেরিয়েশনের সঙ্গে কিন্তু ইকুয়াল টু হয় না, ছোট হতে পারে। এটা তারই একটা উদাহরণ, যেখানে এফ এর টোটাল ভেরিয়েশন 1, জি এর টোটাল ভেরিয়েশন 1, অথচ এফ প্লাস জি তার টোটাল ভেরিয়েশন 0। অতএব কি বলতে পারি এখানে? এখানে আমরা বলতে পারি যে এফ প্লাস জি এর টোটাল ভেরিয়েশন স্ট্রিক্টলি লেস দেন এফ এর টোটাল ভেরিয়েশন প্লাস জি এর। বোঝাতে পারলাম? ইকুয়াল টু না, আবার ইকুয়াল টু হয় অনেক উদাহরণে, অনেক উদাহরণ আছে যেখানে ইকুয়াল টু হয়। তো কি করে আমরা টোটাল ভেরিয়েশনটা বের করছি বুঝতে পেরেছো? না এগুলো বুঝতে পারলে না? এফটা কেন এটা বের করলাম কারণটা ব্র্যাকেটে দিয়ে দিবে, যেহেতু এফটা কি মনোটোনিক ইনক্রিজিং, তাহলে তার টোটাল ভেরিয়েশন হচ্ছে এফ বি মাইনাস এফ এ। আর যদি মনোটোনিক ডিক্রিজিং হয়, জিটা যেহেতু মনোটোনিক ডিক্রিজিং, তাহলে উল্টে যায়, জি এ মাইনাস জিবি। আর যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে তার টোটাল ভেরিয়েশন 0। তাহলে এফ প্লাস জি ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, তাই তার টোটাল ভেরিয়েশন 0। ক্লিয়ার? এরকম যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে, আইদার সেটা মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং, বা যদি আমরা কনস্ট্যান্ট পেয়ে যাই, তাহলে তার টোটাল ভেরিয়েশনটা আমরা ইজিলি বের করে দিতে পারি। নেক্সট, এবার চলে আসি বিশ্বদ্বীপের যে জানার ইচ্ছে সেখানে। ধরো এফ একটা ফাংশন ক্লোজড এ বি থেকে আর, আর জি এটাও আরেকটা ফাংশন ক্লোজড এ বি থেকে আর। দুটোই হচ্ছে বি ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন। ঠিক আছে, এফটাও হচ্ছে ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন, জিটাও হচ্ছে ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশনস। কোথায়? অন ক্লোজড এ বি। তাহলে বলছে দেন এফ জি, এফ আর জি এর প্রোডাক্ট, সেটাও বলছে একটা কি হবে? ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবে। ঠিক আছে বিশ্বদীপ, হ্যাঁ স্যার, এটা হবে। প্রুফটা দেখবো তাহলে বলবো। হ্যাঁ, না আমি বলে দিলাম মানে হবে, কিন্তু ততক্ষণ অবধি বিশ্বাস করবে না যতক্ষণ অবধি আমি প্রুফটা না করে দিতে পারি তোমাদের সামনে, তাই তো? আচ্ছা, এবং এর পাশাপাশি টোটাল ভেরিয়েশন কি হবে এফ জির? বলছে টোটাল ভেরিয়েশনটা হবে লেস দেন ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এ ইন্টু জি এর টোটাল ভেরিয়েশন। আগে জি, হ্যাঁ সে আগে এফ বললেও হয়, কিন্তু আগে জিটাই বলছি, প্লাস বি আরেকটা কনস্ট্যান্ট ইন্টু এফ এর টোটাল ভেরিয়েশন। ওয়্যার এটা হচ্ছে এফ এক্স এর মডের সুপ্রিমম। হোয়াট ইজ এ?
ক্যাপিটাল এ ইজ দ্য সুপ্রিমাম অফ মড এফ এক্স, এবং একই রকম ভাবে ক্যাপিটাল বি সেটা হচ্ছে সুপ্রিমাম অফ, কার সুপ্রিমাম হবে ক্যাপিটাল বি? মড জিএক্স এর হতে পারে। ওরই হবে, চিন্তার কিছু নেই, মড জিএক্স এর। এখানে এক্স হচ্ছে ক্লোজড এ বি তে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই হচ্ছে সূত্র। প্রমাণ কি করে করব? আচ্ছা, এটার প্রমাণটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, লাস্ট। এরপরে আমি যেগুলো বলবো না সেগুলো জাস্ট নিজেরা তোমরা করে নিবে, খুব ছোট ছোট, খুবই সোজা, মানে আমাকে করানোর দরকার পড়বে না ওগুলো, বা তোমরা আমাকে তোমরা নিজেরাই বলতে পারো, অনলাইনে কোনো অসুবিধা হবে না। আমি জাস্ট, তোমরা বলবে আমি করব, কেউ একজন এরকম বলো তাহলেই হবে। এখানেও আমাকে হেল্প করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বলো এখানে কি করবো? এইচ ধরবো কাকে? এফ এফ ইন্টু জি কে স্যার। হ্যাঁ বিশ্বদীপ, বাকিরা F into G। বাকিরা কেউ বলছো না কেন? বাকি সবাইকে বলতে হবে, কেউ একজন বলো। আচ্ছা ঠিক আছে, এটা তুমি বিশ্বদীপ বলুক, তারপরে বিট্টুকে জিজ্ঞেস করবো পরেরটা। তোমাদেরকে দিয়েই সব প্রমাণ করাবো আমি, আমি আর কিচ্ছু করবো না। অ্যাজিউম করে নাও যে স্যার কিছু জানে না, যা জানি আমরা। তাহলে এইচ এক্স হচ্ছে এফ এক্স ইন্টু জি এক্স, ঠিক আছে, এফ আর জি তার প্রোডাক্টটাকে এইচ ধরছি। এবার করণীয় কি? একটা পার্টিশন পার্টিশন কনসিডার করবো আমরা। কনসিডার করব, x0 x1 একবারে আগের মতোই প্রমাণটা, কোনো নতুনত্ব কিচ্ছু করাচ্ছি না, নিজেরাই করতে পারবে, আমার হেল্প নেওয়ার একটুও দরকার নেই। পার্টিশন অফ ক্লোজড এ বি ওয়্যার, এগুলো সব গদ, সেই রিমান ইন্টিগ্রেশন থেকে করিয়ে আসছি, ঝটঝট করে এগুলো লিখে ফেলি, ঠিক আছে। কতগুলো জিনিস তাহলে তোমরা বলো? 1 নম্বর, ভিপিএফ, 2 নম্বর ভিপিজি, আর 3 নম্বর ভিপিএইচ। পারবে তিনটেই বলতে? হ্যাঁ স্যার। এগুলো সবাই জানো, তাহলে লিখে ফেলি আমি, কাউকে কিছু বলার দরকার নেই, আমি খুব তাড়াতাড়ি লিখে ফেলছি। এটা হচ্ছে fx1 মাইনাস fx0 তার মড, প্লাস fx2 মাইনাস fx1 তার মড, আর এইভাবে চলতে চলতে শেষের টার্মটা হবে fxn মাইনাস fxn মাইনাস 1 তার মড। বুঝতে পারছো? একই সোজা জিনিস, তবু আমি করিয়ে দিলাম, এটাই লাস্ট। এরপরে কিন্তু যেগুলো আমি দেব স্টেটমেন্ট গুলো, এগুলো কিন্তু সব তোমরা করবে, আমি কিন্তু আর কিছু করাবো না, কারণ সব পারবে তোমরা, খুবই সোজা। gxn মাইনাস gxn মাইনাস 1 জাস্ট তো মডের যোগফল না, এখানে নতুনত্ব কিছু নেই তো। সাম মানে কি? জাস্ট মড। রিমান ইন্টিগ্রেশনে যেরকম সুপ্রিমাম ইনফিমাম অনেক কিছু ছিল, এখানে কিচ্ছু নেই, এখানে জাস্ট মড দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা, সিমিলারলি একই রকম ভাবে এইচ এর ক্ষেত্রে কি হবে? এইচ এক্স ওয়ান মাইনাস এইচ এক্স জিরো তার মড, প্লাস এইচ এক্স টু মাইনাস এইচ এক্স ওয়ান তার মড, প্লাস ডট ডট করে এইচ এক্স এন মাইনাস এইচ এক্স এন মাইনাস 1 তার মড। ক্লিয়ার? এবার তোমাদের কাজ হচ্ছে যে করেই হোক এইচ থেকে এফ আর জি এটা পাওয়া, এই পাওয়াটাই আসল। আমি একটা তোমাদেরকে করাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটা কাজ করছি, আমি এইচ এক্স আর ধরে নিচ্ছি, আর এইচ এক্স আর মাইনাস 1, আশা করি কারোর আপত্তি হওয়ার কথা না। আর এর মান যদি 1 পুট করি তাহলে এটা পেয়ে যাব, আর এর মান 2, এটা, আর এর মান n হলে এইটা। কে বলতে পারে এইচ এক্স আর মানে কত? এইচ মানে আমরা আগেই ধরে ফেলেছি, এফ এক্স আর জি এক্স আর। আচ্ছা, কৌণিক আজকে ক্লাস করছে না? স্যার করছি। ওকে, কালকের ক্লাসটা করে নিয়েছো, যেটা তুমি বললে যে লাস্টে স্যার হয়নি? ওকে, তাহলে এইচ এর মানটা বসিয়ে দিলাম, এফ এক্স আর জি এক্স আর এইচ এক্স আর মাইনাস 1 হচ্ছে এফ এক্স আর মাইনাস 1 জি এক্স আর মাইনাস 1 মড। তো এইবার এখানে না আমরা একটা কাজ করি, আমরা কি করব, আমরা মাঝখানে একটা এক্সট্রা টার্ম ঢোকাই, মানে আমি বলতে চাইছি এফ এক্স আর, ঠিক আছে, আর এই জায়গাটা আছে হচ্ছে জি এক্স আর, যা ছিল আমরা এখানে না মাইনাস এফ এক্স আর, হ্যাঁ,
জি এক্স আর মাইনাস ওয়ান, এই টার্মটা আমরা কি করলাম, বিয়োগ করলাম। তাহলে এই টার্মটা বিয়োগ করার ফলে সেম টার্ম আবার যোগ করলাম। তার মানে এক্সটা কি করলাম, এই একটা টার্ম বিয়োগ আর একটা টার্ম যোগ, আর বাকি যা ছিল তাই রেখে দিলাম। কারোর কোনো সমস্যা আশা করি হওয়ার কথা না। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কে বলতে পারে দুভাগে ভাগ করব, একটা হচ্ছে এইটা, এই পার্ট, আর একটা এই পার্ট, লেস দ্যান ইকুয়াল টু কত হয়ে যাবে? মড অফ এফ এক্স আর, আবার মড দিয়ে জি এর পার্টটা লিখে দেন একদম। আর এখানে হয়ে যাবে এফ এক্স আর ইন্টু জি এক্স আর মাইনাস ওয়ান। এই যে জাস্ট এই পার্টটা আমি লিখে ফেললাম, প্লাস আর সেকেন্ড পার্টটা কি হয়ে যাবে, যা ছিল তাই, এফ এক্স আর জি এক্স আর মাইনাস ওয়ান মাইনাস এফ এক্স আর মাইনাস ওয়ান জি এক্স আর মাইনাস ওয়ান, তার মড। সোজা ব্যাপার, মড অফ এ প্লাস বি ছিল লেস দেন ইকুয়াল টু মড এ মড বি। কে বলতে পারে এখান থেকে কত কমন যাবে? Mod of মড অফ এফ fx এক্স আর, তাহলে এটা ইকুয়াল টু হবে, হ্যাঁ, মড অফ এফ এক্স আর, পড়ে থাকবে মড অফ জি এক্স আর মাইনাস জি এক্স আর মাইনাস ওয়ান। বোঝাতে পেরেছি? আর পরের যে টার্মটা আছে সেখান থেকে কত কমন যাবে? mod of g of x or minus 1. মড জি অফ এক্স আর মাইনাস ওয়ান। তাহলে ভেতরে কত পড়ে থাকবে মডের ভেতর? এফ অফ এক্স আর মাইনাস এফ অফ এক্স আর মাইনাস ওয়ান, তাই না? বোঝাতে পারছি? ক্লিয়ার? বাস, কাজ শেষ। দেখো তো এ কি দিয়েছে, হোয়াট ইজ এ? এটা কি দেওয়া আছে বলো? সুপ্রিমাম মড Mod এফ of এক্স এর x is সুপ্রিমাম। supremum. আর এখানে মড অফ এফ মানে মড এফ এক্স এর সুপ্রিমাম মানে এক্স, যে কোনো এক্স নি। তাহলে এক্স যদি এখানে এক্স আরও নি, তার উপর মড নি, তার যদি সুপ্রিমাম নি ক্যাপিটাল এ, তাহলে কে বড় হবে? মড এফ এক্স আর বড় হবে না তার সুপ্রিমামটা বড় হবে? সুপ্রিমাম বড় হবে। সুপ্রিমামটা বড় হবে। সুপ্রিমাম বড় হবে। এটা কি আর আলাদাভাবে বলার দরকার আছে, আমাকে লেখার দরকার আছে না? এখান থেকে বুঝতে পারছো? বুঝতে পারছো? আর কে বলতে পারে জি এক্স আর মাইনাস মড অফ জি এক্স আর মাইনাস ওয়ান, এটা কি জানো? এই যে এর মধ্যে এই যে ভিপিজি তার একটা আরেক টার্ম, তাহলে এখানে আমি ইনটু যেটা আছে লিখে ফেলি। আর একই রকম ভাবে এই যে মড জি এক্স আর মাইনাস ওয়ান আছে, মড জি এক্স এর সুপ্রিমাম বি, এক্স এর জায়গায় এক্স আর মাইনাস ওয়ান যদি থাকে তাহলে সেটাও কি হবে, লেস দ্যান ইকুয়াল টু বি। কিন্তু অলরেডি আমি একবার লেস দ্যান ইকুয়াল টু বসিয়ে দিয়েছি বলে সেখানেই এখানে বিটা বসিয়ে দিলাম। তাহলে বেঁচে থাকলো মড অফ এফ এক্স আর মাইনাস এফ এক্স আর মাইনাস ওয়ান। এবার যদি আমি এর উপর সামেশন নিই, কেউ জানো কত হবে? লেস দ্যান ইকুয়াল টু কার উপর সামেশন নিয়েছি? আর এর উপর সামেশন নিয়েছি। তাহলে এটা হচ্ছে আর এর ইন্ডিপেন্ডেন্ট, এটা বেরিয়ে গেল। ওহো, ঠিক আছে না? ঠিকই আছে, হ্যাঁ। তাহলে জি এক্স আর মাইনাস জি এক্স আর মাইনাস ওয়ান। আর সিমিলারলি বিটাও সামেশনের বাইরে বেরিয়ে গেল কারণ ইন্ডিপেন্ডেন্ট অফ আর। তাহলে মড অফ এফ এক্স আর মাইনাস এফ এক্স আর মাইনাস ওয়ান। কেউ কি বুঝতে পারলে আমি কি করলাম? হ্যাঁ স্যার, আপনি ওই টোটাল ভেরিয়েশনটা আনতে চাইছেন। তাহলে এটা কি, এই যে সাম দিয়ে যদি লেখো, সামেশন দিয়ে লেখো, তাহলে এটা কি? এটা হচ্ছে multiplication, ইপিএইচ। এটা হচ্ছে ভিপিএইচ। এটা মানেই হচ্ছে ভিপিএইচ, টোটাল না, জাস্ট আপাতত ভেরিয়েশনটা মানে সামটা, টোটাল না, এটা জাস্ট হচ্ছে ভিপিএইচ। তাহলে অর পরের পেজে চলে যাই, এটা হচ্ছে ভিপিএইচ লেস দ্যান ইকুয়াল টু এ ইনটু বাকি যেটা বেঁচে আছে সেটা কত? কে বলতে পারে? স্যার হ্যাঁ বলো। স্যার ওটা ভিপিএইচ কি করে হলো স্যার? ওটা তো টোটাল ভেরিয়েশন হবে না, আপনি সাম দিয়ে দিয়েছেন, মানে সামেশন করছেন তো, তারপরে তো কি করছেন?
সামেশন টোটালটা তো সামেশন না, টোটালটা তো যত ভেরিয়েশন আছে তার সুপ্রিমাম। আর এটা আমি কি করছি, এটা তো আমি জাস্ট আর একটা নিয়েছি, এই যে এটা একটা আর, তাকে যদি আমি আর ইকুয়াল টু 1 to n বসে, আর এর মান 1 বসাও না, তাহলে মড অফ এইচ এক্স আর এক্স ওয়ান মাইনাস এইচ এক্স জিরো, তারপর আর এর মান 2 বসাও, মড অফ এইচ এক্স টু মাইনাস এইচ এক্স ওয়ান, এই তো এইটা। এটা তো বোঝার মানে না বোঝার কথা না, বুঝেছি, হ্যাঁ তো ওটাই হবে। কে বুঝতে পারছো না? আর ও যেটা বলতে চাইছে সেটা কি বুঝতে পারছো? এটা কি, এই যে সামটা বসিয়ে দাও মানে তো এটা, এই তো সামটা আমরা কি করেছিলাম, আমরা জাস্ট আরেক টার্ম নিয়েছিলাম, তো তার উপর যদি সামেশন বসিয়ে দিই তার মানে তো ভিপিএইচ। আর এখানে কি হবে পরেরটা বলো? স্যার বি ইন্টু ভিপিজি ভিপিএফ। ভিপি এ ইন্টু ভিপিজি প্লাস বি ইন্টু ভিপিএফ। প্লাস বি ইন্টু ভিপিএফ। ক্লিয়ার? আবার ভিপিজি, ভিপিজি এটা জাস্ট একটা ভেরিয়েশন। আর ভিএবি অফ এফ কি? স্যার বড় হবে, বড় টোটাল হবে। সুপ্রিমামটা স্যার ওই সেটটা। সবসময় কি সুপ্রিমাম ভিপিজির, সরি ভুল বললাম, এটা পিএফ না, এটা কি হবে? জি হবে স্যার, জি হবে, জি হবে জি জি এর এই যে জি আছে বলে, আর প্লাস বি ইন্টু এটা হচ্ছে এফ এর ভেরিয়েশন, আর এফ এর টোটাল ভেরিয়েশন কত? ভি এ বি অফ এফ। তার মানে আমি বলতে চাইছি এই যে রিলেশনটা, এটা কার জন্য ট্রু? সমস্ত পার্টিশন পি এর জন্য ট্রু। অতএব এই যে সেটটা ভিপিএইচ, যেখানে পি যে কোনো পার্টিশন, সেই সেটটা হচ্ছে ইজ বাউন্ডেড অ্যাবাভ। কেন? কারণ তার আপার বাউন্ড কে? ওই যোগটা স্যার, যোগ। এই যোগফলটা। তাহলে এটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় ক্লোজড এ বি তে, তাহলে কি বলতে পারি? and therefore এইচ যেটা হচ্ছে এফ জি, সেটা কি? ইজ এ ফাংশন অফ বাউন্ডেড অন ক্লোজড এ বি। এটার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে, এটা হচ্ছে সুপ্রিমাম অফ ভিপি এইচ এর জায়গায় এফ জি বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। আর এখনই এই সেটটার আপার বাউন্ড কাকে পেয়েছি? এ, ওই যে নীলকালির যে দাগটা, ভি এ বি জি প্লাস বি ভি এ বি এফ। তাহলে এটা হচ্ছে তার একটা আপার বাউন্ড, আর এটা হচ্ছে তার সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড। কি হবে? লেস দ্যান ইকুয়াল টু, কার জন্য ট্রু এটা? সমস্ত পার্টি, ও আচ্ছা পার্টিশন তো অলরেডি আমি এখানে ধরেই নিয়েছি, আর বলার দরকার নেই। এই যে অতএব এর সুপ্রিমামটাকে কি বলি? পিজির, পিজির সুপ্রিমাম কি? এটা পিজির কি? টোটাল ভ্যারিয়েশন। কে বুঝতে পারলো না? এটাই দিয়েছে দেখো, বুঝতে পারলে না? খুব সহজ জিনিস তো, না বোঝার তো কিছু নেই এর মধ্যে। না বোঝার কিছু আছে? আমার তো মনে হয় না যে এর মধ্যে না বোঝার কিছু আছে। আছে এর মধ্যে না বোঝার? তাহলে একটা থিওরেম দিচ্ছি। ধরো একটা ফাংশন দিচ্ছি এফ ক্লোজড এ বি থেকে আর, বি এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন অন ক্লোজড এ বি। তাহলে এফ যদি একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয়, তাহলে বলছে তার মড সেটাও কি হবে? ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। এটা প্রমাণ করো। কে বলতে পারে? কি করে বলবো এটা? খুবই সোজা। স্যার যেহেতু ফাংশনটার ভ্যালুটাই মানে মডুলাসে আসছে, কখনো নেগেটিভ হবে না, তাহলে তো হবে স্যার। কি বলতে চাইছে? যেহেতু ফাংশনটার, আচ্ছা একটা কাজ করি না, এরকম একটা এইচ এক্স ধরে নিব,
মড ফাংশনটা ধরো। একই তো বিষয়, মড অফ এফ এক্স, তাই তো? তারপর এটা এইচ এক্স ধরে দিলাম, পি একটা পার্টিশন দিলাম একবার আগের মতো, x0 x1 x2 ডট ডট করে xn, একই রকম ভাবে চলছে, সেই একই গদ। এবির উপর একটা পার্টিশন ধরে দিলাম, যেখানে a is equal to x0 less than x1 less than x2 ডট ডট করে less than xn, যেটা হচ্ছে b। তাহলে তোমাদের দুটো কাজ, একটা হচ্ছে vpf বের করা, সামেশন দিয়ে লিখবো, আর স্যার সামেশন দিয়ে লিখুন। f of xr minus f of xr minus 1, আর আরেকটা হচ্ছে vph, কত হবে এটা কে বলতে পারে? সামেশন মড অফ এফ, না এফ এফ না এইচ দিয়ে হবে না, h দিয়ে হবে, তাহলে h দিয়ে হলে কত হবে? এইচ স্যার Star minus 1. hxr minus hxr minus 1। আচ্ছা h এর মানটা কত আবার? মড অফ এফ। mod of fx। h এর মানটা মড অফ fx, তাহলে মড অফ অলরেডি কিন্তু মড আছেই বাইরে, আবার h এর জায়গায় hxr এর জায়গায় মড অফ fxr মাইনাস hxr minus 1 এর জায়গায় মড অফ fxr minus 1, টোটালটা আমার মড। এটা কি বোঝাতে পারলাম না আমি? এরকম কেউ সূত্র জানো? যেরকম একটা সূত্র আছে, আমি বলে দিই কি সেটা, এখানে লিখছি মড a মাইনাস মড b তার হোল মড, আর মড a মাইনাস b এটা লেস দ্যান ইকুয়াল টু 1, জানা আছে? তাহলে এই যে মড a মাইনাস মড b তার হোল মড লেস দ্যান ইকুয়াল টু কত হবে? মড অফ মড অফ fxr, এফএক্সআর মাইনাস এফএক্সআর মাইনাস 1 আর এটা কত? v ভিপিএফ। pf, এই যে তাহলে vph লেস দ্যান ইকুয়াল টু কত হলো? v pf, তাহলে vph লেস দ্যান ইকুয়াল টু হলো vpf, কার জন্য? ফর অল, যে কোনো পার্টিশন যদি নিই। এবার vpf যেহেতু বাউন্ডেড ভেরিয়েশন, তাহলে vpf এই ফাংশনটা এফটা বাউন্ডেড ভেরিয়েশন হওয়ার ফলে vpf টা কি হবে? f এর টোটাল যে ভেরিয়েশন তার থেকে ছোট বা সমান, তাই না? অতএব the set vph, p যে কোনোই পার্টিশন নাও, কে বলতে পারে এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ হবে কি হবে না? কেন বাউন্ডেড অ্যাবাভ হবে? যেহেতু কে তার সুপ্রিমাম, কে ভি এ এবি অফ এফ। এটা তার আপার বাউন্ড, এটা সুপ্রিমাম না, এটা তার আপার বাউন্ড, তাহলে এটা তার আপার বাউন্ড বলে এটা বাউন্ডেড অ্যাবাভ, আর বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানেই এইচটা কি? বিবি ফাংশন। ইজ এ বিবি ফাংশন, এইচ মানে মড এফ, ক্লিয়ার? তাহলে মড এফ হচ্ছে একটা বিবি ফাংশন, সোজা কথা, বুঝতে পারলে? বাড়ির কাজ দিচ্ছি একটা, তোমরা করবে নিজে নিজে, না দেখে, বই না দেখে, কারণ বই দেখা বই দেখে নেওয়া মানেই তো আর নিজেরা মাথা খারাপ মানে ঘামাবে না। তাহলে এফ হচ্ছে এবি থেকে আর, স্যার বলছে কি একটু লেফট করব কেন কি আছে? স্যার? ওই স্যার পিকনিক হচ্ছিল তো, আমি শুধু খেতে যাবো, মানে আমি যাইনি, ওখানে সবাই হয়ে গেছে সবার। যাও যাও যাও, তো যে গ্রুপ ওর হাজার হাজার গ্রুপেও জয়েন করে আছে, পিকনিকই শেষ হচ্ছে না, লকডাউনের বাজারে ওর পিকনিক। তাহলে এফ ক্লোজড এবি থেকে আর বি এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, অন ক্লোজড এবি, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার, হ্যাঁ, ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, এর পেছনে কারণ আছে এটা দেওয়ার পেছনে, ধরো কে such that 0 লেস দ্যান কে, হ্যাঁ, কেটা হচ্ছে পজিটিভ, আর লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স, মানে এফ এক্সটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু কে,
কার জন্য? ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। এরকম যদি একটা কে পাওয়া যায়, তার মানে আমি বলতে চাইছি এফএক্সটা হচ্ছে বাউন্ডেড বিলো কার দ্বারা? কে দ্বারা। এরকম যদি এফএক্স পাওয়া যায় তাহলে 1/f, হ্যাঁ, এটাও হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন অন ক্লোজড এবি। এবং টোটাল ভেরিয়েশনের সূত্র কি বলছে? 1/f এর টোটাল ভেরিয়েশন লেস দ্যান ইকুয়াল টু 1/k স্কোয়ার, এই যে কে যেটা ছিল, ইনটু এফ এর টোটাল ভেরিয়েশন। এটা তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ করতে হবে। প্রমাণটা পারবে? পরে আমাকে কিন্তু পাঠাবে। বই দেখে দেখে, এটা নিজেরা বই দেখে তো হয়ে যাবে, বই দেখতে বলছি না, নিজেরা। আমি যেরকম ভাবে এখানে কে বলতে পারে যে এইচ কাকে ধরবো? স্যার 1/f কে ধরুন, 1/f অফ এক্স এক্স যাই হোক, বিলংস টু এই 1/f কে ধরবো, সরি 1/f কেই ধরবো। অতএব এখান থেকে hx হবে 1/fx, ঠিক আছে? এটা হবে। কারণ আছে কেন হঠাৎ করে এই কন্ডিশন দিল, তার একটা কারণ আছে। কারণটা কি? যখনই তোমরা ভিপিএফ আর ভিপিএইচ বের করবে, এই জায়গাতে ওটা কাজে লাগবে, এই কন্ডিশনটা ভিপিএইচ এর ক্ষেত্রে, মানে 1/f এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা কাজে লাগবে। যাই হোক, তো এটা একেবারে যেরকম ভাবে সব থিওরাম গুলো করাচ্ছি সেরকম একই সেম কেস। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কে বলতে পারে একটা পার্টিশনের রিফাইনমেন্ট কাকে বলে? স্যার বলবো? বলো। স্যার একটা পার্টিশন যদি কিউ হয় ক্লোজ এ কমা বি এর, আর পিও যদি তার একটা পার্টিশন হয়, তাহলে কিউ কে পি এর রিফাইনমেন্ট বলা হবে যদি পিটা কিউ এর প্রপার সাবসেট হয়। আর কিউ ইজ অবটেন্ড বাই জয়েনিং এট লিস্ট ওয়ান ফাইনাইট পয়েন্ট টু পি এট মোস্ট, আমরা কিউ কে কি করে পাচ্ছি? পি এর থেকে কিছু পয়েন্ট, অ্যাডিশনাল কিছু পয়েন্ট বাদ দিয়ে। যোগ করে, মানে কিউ কে হ্যাঁ পাচ্ছি স্যার, যোগ করে, কিউ কে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ additional point যোগ করে। আর পি কি? সোজা কথা, রিফাইনমেন্ট হবে পার্টিশন। এগুলো কিন্তু আমি সব বলে দিয়েছি, সেই জন্য আমি ডিটেলসে আর এগুলো কিচ্ছু বলছি না। এগুলো রিমান ইন্টিগ্রেশনে আমি সব বলে দিয়েছি। তাহলে আমি খালি একটু বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা পার্টিশনের রিফাইনমেন্ট মানে কি বোঝাতে চাইছে। যে কোনো একটা পার্টিশন দিলাম পি, ধরো x0 x1 x2 ডট ডট করে এরকম ভাবে xn, এটা ধরো একটা পার্টিশন, ঠিক আছে, এবির ওপর, সেটাকে নাম দিলাম পি। তাহলে পি এর একটা রিফাইনমেন্ট যদি আমি তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? এরকম একটা কিউ তৈরি করলাম, সেটা হচ্ছে পি এর রিফাইনমেন্ট। আমরা কি করে তৈরি করি? যা আছে তার সঙ্গে অন্তত ধরো এখানে একটা এক্স কে মাইনাস 1, সেখানে একটা ওয়াই আমরা অ্যাডিশনাল পয়েন্ট নিয়ে নিই। নট নেসেসারি যে একটাই নিতে হবে, একের বেশিও অ্যাডিশনাল পয়েন্ট বা যোগ করতে পারি, অন্তত একটা লাগবে। তাহলে এই যে একটা পার্টিশন পেলাম আমরা এবির ওপর, এই পার্টিশনটাকে নাম দিচ্ছি কিউ। সেই কিউটা আসলে কি? কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি। রিফাইনমেন্ট অফ পি। এটা আশা করি সবার জানা আছে, সেই জন্য আমি আর এগুলো কিন্তু ডিটেলসে বললাম না। তাহলে রিফাইনমেন্ট কি? পি, সরি কিউ পি এর রিফাইনমেন্ট। তাহলে কিউ পি এর রিফাইনমেন্ট হওয়া মানে কিউ এর সঙ্গে এক্সট্রা পয়েন্ট যোগ করতেই হবে, অন্তত একটা যোগ করতে হবে। মানে পি এর থেকে কিউ অন্তত একটা পয়েন্ট এক্সট্রা যোগ করতে হবে। তার মানে পিটা হচ্ছে কিউ এর একটা প্রপার সাবসেট। কিউ পি এর রিফাইনমেন্ট মানে, অতএব কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি কখন? যদি পিটা কিউ এর একটা প্রপার সাবসেট হয়। প্রপার সাবসেট অফ কিউ, শুধু সাবসেট হলে হবে না, অন্তত একটা পয়েন্ট কম হতেই হবে। তো এই রিফাইনমেন্টের সময় বা কোনো একটা যদি আমি পার্টিশনকে রিফাইন করি, তাহলে বলছে রিফাইন করলে তার যে ভেরিয়েশন মানে সামটা, সেই সামটা কি চেঞ্জ হবে না একই থাকবে? চেঞ্জ হবে স্যার। পরিবর্তন হতে পারে। মানে একটা পার্টিশন নাম পি, তার জন্য আমি ভিপিএফ বের করলাম একই ফাংশনে, আর তার একটা রিফাইনমেন্ট দিলাম কিউ, একই ফাংশন কিন্তু ভি কিউ এফ বের করতে চাইছি। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? এরা কি একই থাকবে? পার্টিশন কিন্তু চেঞ্জ করে দিয়েছি।
আগের পার্টিশন ছিল পি, এবার পার্টিশন হচ্ছে কিউ। তাহলে আমরা জানি যে পার্টিশন যদি চেঞ্জ করি তাহলে সামে এটা একটা এফেক্ট ফেলবে। তো এবার যে থিওরেমটা আমি করাবো সেই লেস দেন ইকুয়াল টু হবে স্যার এটা। লেস দেন ইকুয়াল টু হবে, কোনটা sir. বড় কোনটা ছোট? স্যার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগাতে হবে, তো এখানে ইনইকুয়ালিটিটাকে কাজে লাগিয়ে নিচেরটা বড় হবে স্যার। নিচেরটা বড় হবে, ঠিক বলছে। তাহলে এরকম একটা থিওরেম আছে, আজকে এটাই লাস্ট, ঠিক আছে? থিওরেমটাই এফ যদি একটা ফাংশন হয় ক্লোজড এবি থেকে আর, ঠিক আছে, বি এ বিবি ফাংশন, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন অন ক্লোজড এবি, আর পি যদি একটা পার্টিশন হয় এবির উপর, এন্ড ধরে নিচ্ছি পি বি এ পার্টিশন, ঠিক আছে, অফ ক্লোজড এবি। ইউ যদি পি এর একটা রিফাইনমেন্ট হয়, ইউ যদি পি এর একটা রিফাইনমেন্ট হয় তাহলে বলছে যে ভি পি এফ আর ভি কিউ এফ একই ফাংশন, জাস্ট পার্টিশন গুলো চেঞ্জ করেছি, রিফাইনমেন্টের ক্ষেত্রে যে ভ্যারিয়েশনটা সেটা বড় হবে। রিফাইন করলে ভ্যারিয়েশন বড় হয়, এই সামটা বড় হবে। তো সোজা কথা, তোমরা এই সামের ডেফিনেশন জানো, জাস্ট একবার পি এর জন্য একবার কিউ এর জন্য দুটোর জন্য এই সামটা তোমরা লিখে ফেলো, দিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই হয়ে যাবে। তাহলে সবার আগে দুটো তিনটে জিনিস আমি বলে দিই। এক হচ্ছে পি কি, পি হচ্ছে x0 x1 x2 ডট ডট করে xn, এইটাকে ধরছি পি। হ্যাঁ, ক্লিয়ার? এবির ওপর ওয়্যার, যেখানে বলে দিই, যখন বলছি না বললেও কোনো অসুবিধা নেই, কারণ অনেকবার আমরা এই জিনিস করে আসছি। আচ্ছা, কিউ কে আমরা কিভাবে তৈরি করব? আমরা প্রথম কাজ হচ্ছে তিনটা অ্যাডিশনাল পয়েন্ট ধরে নিতে হবে, x k minus 1, y, x a। রিফাইনমেন্ট, হ্যাঁ, কিউটা হচ্ছে পি এর রিফাইনমেন্ট। তো রিফাইনমেন্ট মানে পি এর থেকে কতগুলো পয়েন্ট এক্সট্রা হবে সেটা জানি না। তো আমরা কি করছি, প্রথমত ফার্স্ট, ঠিক আছে, আমরা এক্সামিন করছি প্রথমত সব সময় যে কিউতে পি থেকে একটা পয়েন্টই এক্সট্রা থাকবে সেটা না। তাহলে আমরা একটা দুটো এইভাবে আস্তে 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 বাড়াচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্সামিন দ্য এফেক্ট অফ অ্যাডজয়নিং, ঠিক আছে, ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট, একটা পয়েন্ট জাস্ট আমরা এক্সট্রা অ্যাড করছি। কার সাথে? পয়েন্টটা হচ্ছে ওয়াই, কার সাথে অ্যাড করছি? পি এর সাথে। এবং নতুন যে পার্টিশনটা তার নাম দিলাম P1। এইভাবেই কিন্তু আমরা করেছিলাম এর আগে যখন আমরা রিমান ইন্টিগ্রেশন করি, মনে পড়ছে সবার? P1 এ হচ্ছে x0 থাকবে, x1 থাকবে, আর এইখানে একটা xk মাইনাস 1 আর xk, তাদের মাঝখানে একটা y দিলাম, এবং এটা চলতে থাকবে, শেষ না, ডট ডট করে xn অবধি। তাহলে P1 টা হচ্ছে কি? additional point একটা রিফাইনমেন্ট অফ কিউ, P1 টা হচ্ছে পি এর একটা রিফাইনমেন্ট অফ পি। কেন? কারণ পি তার সাথে আমি একটা ওয়াই যোগ করেছি, দিয়ে P1 তৈরি করেছি। দেখো কিউ তো ইন জেনারেল দেওয়া আছে, তাহলে কিউটাতে যে একটা পয়েন্টই যোগ করে হবে তার তো গ্যারান্টি নেই। সেজন্য আমরা এবার একটা করলাম, তারপরে দুটো করব, তিনটে করবো, এভাবে করতে করতে একটা সময় বলবো যে তার কিছু পয়েন্ট যোগ করার পরে এটা কিউ, আরবিটারি। তার মানে আমাদের কাজ কি, পি আর কিউ এর মধ্যে খালি একটাই পার্থক্য, কে বলতে পারে? পি আর P1 এর মধ্যে কি পার্থক্য? পি আর P1 এর সব সেম, এক জায়গাতে গন্ডগোল আছে। কি সেই গন্ডগোল? একটা পয়েন্ট y পয়েন্টে একটা এক্সট্রা আছে P1 এ। তারপরে এই যে সাব ইন্টারভালটা, এই সাব ইন্টারভালটাকে আরো দুভাগে ভাগ করে দিয়েছে, জাস্ট কিউ, আর কিচ্ছু না। তাহলে এবার যদি তোমাদের আমি বলি যে ভিপিএফ বের করো, সবাই পারবে? দেন ভিপিএফ কত হবে গো? মড অফ fx1 মাইনাস fx0 প্লাস মড অফ fx2 মাইনাস fx1। আমি একটা কাজ করছি এই জায়গাতে না, যেহেতু এখানে একটা P1 এর ক্ষেত্রে সাব ইন্টারভাল আছে বলেই আমি এই জায়গাটা এক্সট্রা লিখলাম, হ্যাঁ, না হলে আমার লেখার দরকার ছিল না। লাস্টে হচ্ছে মড অফ fxn মাইনাস fxn মাইনাস 1 তার মড, ঠিক আছে?
আচ্ছা, কে বলতে পারে ভি পি ওয়ান এফ কত হবে? বলো দেখি, কে বলতে পারে? Mod of Mod of fx1 minus fx0. mod of fx1 minus fx0 সেম একই রকম থাকবে। তারপর mod of fx2 minus fx1. mod of fx2 minus fx1 একই জিনিস, চেঞ্জ তারপর mod ওখানে y টা অ্যাড হবে, শুধু ওখানে হবে mod of fy minus mod of fk minus 1. এই জায়গাটা হবে দুটো হবে, হ্যাঁ দুরকম, দুটো ভাগে ভাগ হবে। mod of fy minus mod of xk minus 1. একটা হবে হচ্ছে mod of fy minus f of xk minus 1, কারণ এই যে xk minus 1 আর xk তার মাঝখানে একটা y আছে, তাহলে fy মাইনাস এইটা আর তারপর প্লাস mod of f of xk minus f of y. বাকি লাস্টে একই রকম ভাবে আর চলতে চলতে লাস্টে কি হবে mod of fxn minus fxn minus 1। ফাংশনে কোনো চেঞ্জ নাই, কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই, জাস্ট একটা পার্টিশন দুভাগে ভাগ হয়ে গেছে, একটা সাব ইন্টারভাল কি করেছে দুভাগে আরো ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? কে বড় কে ছোট কে বলতে পারে? এদের যদি বিয়োগ করি এইটা মাইনাস এইটা, কে বলতে পারে কি কি টার্ম কেটে যাবে? ভিপিএফ মাইনাস ভিপি1এফ, কে বলতে পারে কোন কোন টার্ম থাকবে না? কাটবো, কেটে গেল কেটে গেল কেটে গেল, বলো কোন কোন টার্ম শুধু এখানে থাকবে? mod of fxk minus fy আর আরেকটা mod of fxk minus এখানে এই টার্মটা থাকবে আরেকটা mod of আর এখানে এই দুটো থাকবে, বাকি সবাই কেটে যাবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বোঝাতে পারলাম না কেন বাকিটা সব কেটে যাবে? বাকি তো সব সেম। এই যে ভিপিএফ এ শুধুমাত্র এই টার্মটা আছে, আর এই টার্মটাকে কাটার মতো এখানে কেউ নেই, কারণ এটা অলরেডি দুভাগে ভাগ হয়ে গেছে। এবার বলো এইটাকে একটু ক্যালকুলেশন করব, কি করবো? এটাকে সাজাবো, কিভাবে সাজাবো? তো স্যার এফ ওয়াইটা অ্যাড করবেন ওখানে। এফ এক্স কে ছিল, এখানে একটা মাইনাস এফ ওয়াই আর একটা প্লাস মাইনাস করতে হবে। আর কিচ্ছু করবো না, যা আছে সেম লিখে দেবো। মাইনাস এটা যা আছে তাই, mod of fy minus fxk minus 1 plus mod of fxk minus fy তার mod। এটা লেস দেন ইকুয়াল টু হবে, জানো কি হবে বলো তো? mod of fxk minus fy fxk minus fy plus plus mod of fy minus fxk minus 1 f of xk minus 1, আর বাকি এইদিকে মাইনাস কত আছে? লিখে ফেলবো যেটা আছে, mod of fy minus f of xk minus 1 plus mod of fxk minus f of y। দেখো তো একটা জিনিস লক্ষ্য করো তো, এইটা আর এইটা একই তো, এটা এটা একই তো, তাহলে এটা হয়ে গেল 0। অতএব ভিপিএফ মাইনাস ভিপি1এফ লেস দেন ইকুয়াল টু 0। এই যে और কে বড়? ভিপিএফ এর থেকে ভিপি1এফ বড় বা সমান। এবার তার মানে একটা জিনিস জেনে গেলাম, যদি আমরা পি কে রিফাইন করি বা পি এর সঙ্গে যদি এক্সট্রা অ্যাডিশনাল পয়েন্ট একটা যোগ করি দিয়ে পি1 তৈরি করি, তাহলে পি1 এর যে ভ্যারিয়েশন পি এর থেকে বড়। তাহলে এবার যদি পি2 নিই, আরেকটা নিই পি2, পি1 এর সঙ্গে একটা পয়েন্ট যোগ করি, পি2 রিফাইনমেন্ট, পি2টা হচ্ছে পি1 এর রিফাইনমেন্ট, তাহলে পি2 এর রেসপেক্টে যে সাম বা ভ্যারিয়েশন সেটা কি হবে? আরো বড় বা সমান হবে। এইভাবে চলতে চলতে এক সময় কিউ পাবো। বোঝাতে পারছি? তাহলে কি লিখবো? এটা এইভাবে না লিখে আমি জাস্ট লিখে ফেলি যে এইভাবে আফটার এ ফাইনাইট নাম্বার অফ স্টেপ, ঠিক আছে, যদি কিউ be any refinement
অফ পি, তাহলে কিউটা কি হবে? দেন কিউ ক্যান বি অবটেন্ড, তাহলে কিউ কে পাওয়া যাবে কি করে? ফ্রম পি, পি থেকে by adjoining a finite number of additional points, তাই না? কিছু সংখ্যক additional point আমরা যোগ করে পাবো। কত সংখ্যক জানি না, কিন্তু কিছু সংখ্যক আমরা additional point যোগ করব কার সাথে? p এর সাথে। তাহলে আমরা পাবো 1 at a time, এক এক করে। এবার এক এক করে যদি আমরা যোগ করতে থাকি, তাহলে এই যে প্রসিডিওরটা আছে সেই প্রসিডিওরটা আমরা যদি রিপিট করতে থাকি, তাহলে বাই রিপিটিং দ্য আর্গুমেন্ট উই গেট, by repeating the above argument, ঠিক আছে? এই উপরের যে আর্গুমেন্ট গুলো একই প্রসিডিওরটা যদি আমরা রিপিট করি a finite number of times, তাহলে কি পাবো? we have VPF তার থেকে VP1F বড় ছিল, তার থেকে আবার তার সঙ্গে যদি একটা যোগ করি তাহলে VP2F আরো বড় হবে। এইভাবে যদি আমরা যোগ করতে থাকি তাহলে VQFটা সব থেকে বড় হবে। তাহলে মাঝখানে এগুলো সব বাদ দিয়ে দিই, একবারে বলে দিই যে VPF এর থেকে VQF বড় বা সমান। বোঝাতে পেরেছি? তাহলে রিফাইন করলে ভ্যারিয়েশন কি হয়ে যায়? বড় হয়ে যায়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এই গেল হচ্ছে রিফাইনমেন্টের। দু তিনটে প্রপার্টি আরো তোমাদের একটু জানতে হবে, কিরকম ব্যাপার আমি একটু বলে দিই। সেটা হচ্ছে ধরো এ বি একটা ইন্টারভাল আছে, তো মাঝখানে একটা পয়েন্ট নিলাম, যে কোনো মাঝখানে মানে ইন দ্য সেন্স মিডিলে না, ধরো একটা সি। তাহলে এই যে সাব ইন্টারভাল পেলাম একটা এসি, একটা বিসি। তাহলে এবার তোমাদের এরকম সূত্র করাবো যে এ বি তার যে টোটাল ভেরিয়েশন এফ এর, আর এসির উপর যে টোটাল ভেরিয়েশন আর সিবির উপর যে টোটাল ভেরিয়েশন, তাদের মধ্যে সম্পর্ক কি? বুঝতে পারলে আমার কথাটা? এটা কি সমান, না লেস দ্যান ইকুয়াল টু, না কি হবে? যাই হোক, আমি বলে দিই যে এটা সমান হবে। তার মানে আমি বলতে চাইছি যে এরপরে থিওরেম গুলো এরকম হবে যে এফ যদি বাউন্ডেড ভেরিয়েশন হয়, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন এবির ওপর, আর সি যদি একটা পয়েন্ট হয় ওপেন এবিতে, তাহলে এসির ওপর আর সিবির ওপরে এফটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবে, এবং এই রেজাল্টটা ফুলফিল করবে। এই জিনিসপত্রগুলো কোথায় পড়েছি এগুলো বলো? রিমানে ছিল। রিমানে ছিল। এই থিওরেম দুটো যদি চাও তো দেখে নিতে পারো, তাহলে আমি আর পড়াবো না। মানে আমি বুঝতে পেরেছি যে এই থিওরেমটা। আর উল্টোটা মানে যদি এসি আর সিবির উপর যদি কোনো একটা ফাংশন বাউন্ডেড ভেরিয়েশন হয়, তাহলে টোটাল এবির উপরও হবে। এবির উপর হলে এসি আর সিবির উপর, আর এসি আর সিবির উপর হলে এবির উপর। বইয়ে সুন্দরভাবে করে দেওয়া আছে। এটা যদি করে দিতে পারো নিজেরা, তাহলে মোটামুটি তোমাদের যা সিলেবাস আছে এই বিএসসি তে, সেই সিলেবাসটা কভার হয়ে যাবে। খালি আমাকে দু তিনটে কিছু এক্সাম্পল করাতে হবে, আর কতগুলো প্রপার্টি আছে সেগুলো একটু আলোচনা করবো। তাহলে আর একটা দিন আমি এটা দিয়ে, ঠিক আছে? বেশি না, আমার আর বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মতো ক্লাস নিতে হবে, তাহলেই এই তোমাদের বাউন্ডেড ভেরিয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, যা তোমাদের সিলেবাসে আছে। আর কিছু অঙ্ক করাবো, কারণ অঙ্কগুলো দরকার, কিছু এক্সারসাইজ করাতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম?